স্বাগত দুপুরের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে পাহাড়ে চলছে যৌথ অভিযান। ডাকাতির জেরে বান্দরবানের ৩ উপজেলায় সোনালী ব্যাংক সাময়িক বন্ধ। ২ সিটির নবনির্বাচিত মেয়র এবং ৫ জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ করালেন প্রধানমন্ত্রী। জনসেবায় বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ। পোশাক রপ্তানি এই অর্থ বছরে পৌঁছবে ৫০ বিলিয়নে বলছে বিজিএমইএ। ব্যবসা টেকসই করতে এ খাতের প্রযুক্তিতে বড় বিনিয়োগের তাগিদ। এবার বিস্তারিত সংবাদ। বান্দরবানে ব্যাংক ডাকাতির জেরে নিরাপত্তার কারণে জেলার ৩ উপজেলার সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এখনও উদ্ধার করা যায়নি অপহৃত ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে। যৌথ অভিযান চলছে। এদিকে কুকি চীনের সাথে শান্তি আলোচনা স্থগিত করেছে স্থানীয় শান্তি প্রতিষ্ঠা কমিটি। প্রতিনিধি কৌশিক দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে এখনও থমথমে অবস্থা। পুলিশ, র্যাব, এপিবিএন এর পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে। এদিকে নিরাপত্তার কারণে সকাল থেকে বান্দরবানের ৭ উপজেলার মধ্যে রুমা, রোয়াংছড়ি ও থানচিতে সোনালী ব্যাংকের শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এবং আজকে আমাদের লামা, আলীকদম, মেকনছড়ি, বান্দরবান সবাই লেনদেন চলতেছে এবং রুমা, রোয়াংছড়ি ও থানচিতে আমাদের বান্দরবান শাখার মাধ্যমে এখান থেকে হবে। তো আমরা খুব শীঘ্রই নিরাপত্তা হয় তাহলে আমরা ওগুলো আবার সবাইকে চালু করবো। অন্যদিকে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। তবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ব্যাংক ম্যানেজার ভালো আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড, র্যাব সকলেই তাদের অভিযান শুরু করেছে ইতিমধ্যে এবং আমার গোয়েন্দা তৎপরতাও কিন্তু আগের চেয়ে অনেক আমরা বৃদ্ধি করেছি এবং সকল জায়গায় আমরা আমাদের যে টহলের বিষয়গুলো এগুলোও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আমরা জনগণকেও আশ্বস্ত করতে যাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং আগের চেয়ে গত 2 দিনের যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, এটা আমরা দাবি করতে পারি। গেল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির রেশ না কাটতেই গতকাল দুপুরে থানচিতে সোনালী ব্যাংকের একটি এবং কৃষি ব্যাংকের একটি শাখায় ডাকাতি হয়। লুট করা হয় 17 লাখ টাকা, 14টি অস্ত্র ও 380 রাউন্ড গুলি। ভাঙচুর করা হয় ব্যাংকের ভল্ট সহ অফিসের ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। মাছরাঙা নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরায় নগদের 2 কর্মীকে গুলি করে 60 লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে নগদের নরসিংদী ডিপো থেকে মোটর সাইকেলে রায়পুরায় যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির কর্মী শাহিন এবং দেলোয়ার। এ সময় আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারের ব্রিজের কাছে অন্য একটি মোটর সাইকেলে আসা 2 ছিনতাইকারী তাদেরকে গুলি করে 60 লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ 2 কর্মীকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে নিজ কার্যালয়ে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নতুন মেয়র ও 5 জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ অনুষ্ঠানে তিনি বিভিন্ন প্রকল্পের নজরদারি ও জনসেবায় বিশেষ দৃষ্টি দিতে নির্দেশ দেন। আরও জানাচ্ছেন ইফতিসাম নাসিম মৌ। কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া গেল 9 মার্চ ময়মনসিংহে অনুষ্ঠিত সিটি নির্বাচনে ইকরামুল হক ও কুমিল্লায় উপনির্বাচনে তাহসিন বাহার মেয়র নির্বাচিত হন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন নবনির্বাচিত এই 2 মেয়র। এরপর শপথ পাঠ করেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের 5 জন চেয়ারম্যান।
সবশেষে শপথ নেন ময়মনসিংহের ৪৪ জন নবনির্বাচিত কাউন্সিলর। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। বক্তব্যের শুরুতেই নতুন মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূলের কথা মাথায় রেখেই সরকার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বিভিন্ন প্রকল্পের প্রতি বিশেষ যত্ন নেয়ার নির্দেশ দেন তিনি। কষ্ট করে মানুষগুলিকে ঘর তৈরি করে দিলাম, এই মানুষগুলো একটু খোঁজ খবর নেবেন, তাদের পাশে দাঁড়াবেন এবং তারা যেন কোনো কাজ করে খেতে পারে, তাদের জীবন মান যাতে উন্নত হয় তার জন্য তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই এসব দিকেও নজর দেবেন যে এই স্বাস্থ্য কেন্দ্রগুলি সঠিকভাবে চলছে কিনা, মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে কিনা। জনগণের এই সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না। জনগণের সেবায় আত্মনিয়োগ করার নির্দেশের পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পেঁয়াজের জন্য নির্ভরশীলতা ছিল আমাদের, আজকে সেই নির্ভরশীলতা অন্তত 40% আমরা কিন্তু সমাধান করেছি। ভবিষ্যতে আমরা উৎপাদন করব ভোজ্য তেলের, সেটা আমরা প্রায় 40% কিন্তু এখন আমরা নিজেরা করতে পারবো। আমি কাজ চাই, আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা যেভাবে উন্নত হয়েছে এটা যেন অব্যাহত থাকে এবং কাজের মান যেন ঠিক থাকে। সোলার পাওয়ারের মাধ্যমে ইরিগেশনের ব্যবস্থা করতে চাই এবং সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাই। বাঙালি চেষ্টা করলে পারে না এমন কখনো হয় না, এটা মাথায় রেখেই দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়ে যারা দেশের উন্নয়ন দেখেন না তাদের প্রতি করুণা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। চলতি অর্থবছর পোশাক খাতের রপ্তানি আয় 50 বিলিয়ন বা 5,000 কোটি ডলারে পৌঁছবে বলে জানিয়েছে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি বলেছেন, করোনা মহামারী ও বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে এই মাইলফলক অর্জন করতে লক্ষ্যের তুলনায় কিছুটা বেশি সময় লাগছে। সকালে রাজধানীতে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংকটের মাঝেই এ খাতে অনেক নতুন উদ্যোগ শুরু হয়েছে। গেল 2 বছরে নতুন 393টি কারখানা বিজিএমইএর সদস্য হয়েছে। এই ব্যবসাকে টেকসই করতে পোশাক খাতের প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলেও এ সময় জানানো হয়। শুরু হয়েছে, আগামীতে ইনশাআল্লাহ এটা রেজাল্ট দেখতে রাখবে। পোশাক রপ্তানি ও বিশ্ববাজারের সমসাময়িক প্রেক্ষাপট বিবেচনায় আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো 2024 সাল নাগাদ আমাদের পোশাক রপ্তানি $50 বিলিয়ন অতিক্রম করবে। এটা আরো আগেই হতো। আপনারা জানেন যে 19, 20, 21, 22 কোভিডের কারণে কি অবস্থা হয়েছিল, সারা বিশ্বে কি অবস্থা ছিল। এর সাথে সাথে যুদ্ধ, বিশ্ব অর্থনীতিতে মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। চলতি মাসেই বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপন করবেন বলে জানিয়েছেন বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। রাজধানীর বঙ্গবাজারে পুড়ে যাওয়ার 1 বছর ঘিরে আজ সকালে র্যালির পর আলোচনা সভার আয়োজন করেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা। তারা জানান, নতুন ভবন হলে আগের মালিকদের দোকান দেওয়া হবে, তবে ভাড়াটেদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন ভবনে তাদেরও দোকান বরাদ্দের দাবি জানান তারা। বঙ্গবাজার কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জানান, 4 বছরের ভেতরেই মার্কেটের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সহায়তার 22 কোটি টাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে দ্রুতই বন্টন করে দেওয়া হবে। আমরাও তো ব্যবসায়ী, আমরা এই দেশের মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? ব্যবসায়ীরা। বালাটিয়াদের বা আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়ার কথা বলছিলেন, কিন্তু ওটা মনে করেন না, আমরা পাইতেছি না। ওটা যে কোনো ভাবে হোক, ওটা আমাদের কাছে হাতছাড়া হয়ে যেতেছে। আমাদের জন্য একটা পুনর্বাসন দিয়ে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। এটা মার্কেট হবে 10 তলা, এটাকে 2961 দোকান আমার সঠিক যারা আছে তারা পাবে, আর তার উপরে 243টা দোকান আছে। এটা কি করবে, এটা ব্যবসা আলোচনা সাপেক্ষে, প্রাইম মিনিস্টারের সাথে আলোচনা সাপেক্ষে এটা করবে। আসছে উপজেলা নির্বাচন ঘিরে দলের মধ্যে দ্বন্দ্ব দূর করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে খুলনা বিভাগের সাংগঠনিক জেলা শাখাগুলোর নেতাদের সাথে মতবিনিময় সভায় কাদের আরও বলেন, সংঘাত দলের জন্য ভালো হবে না। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের ভারতীয় পণ্য বর্জনের ডাক ব্যর্থ হয়েছে। দলটিতে গণতন্ত্রের চর্চা নিয়ে উল্লেখ করে বলেন, যতদিন তারেক রহমান নেতৃত্বে থাকবেন ততদিন দলটি ভুলের চোরাবালিতে আটকে থাকবে।
ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ, সেটাও কেউ শুনে না। বিএনপি নেতাদের শোবার ঘরে রান্নাঘরে গেলেই বারণ, তারপর তারা ভারতীয় পণ্য, সো কল পলিটিক্স, এটা হলো মিথ্যাচার। এই মমতাবাদী রাজনীতির অবসান এদেশে হয়েছে, ব্যর্থ হয়ে বিএনপি দিশেহারা। গেল কয়েক বছর ধরে মৌ বাক্স বসানোর ফলে লিচুর উৎপাদন বেড়েছে গাজীপুরের কাপাসিয়ায়। এতে মৌ চাষিদের পাশাপাশি লাভবান হচ্ছেন বাগান মালিক ও কৃষকরা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গাছে গাছে লিচুর মুকুল, চারপাশে মিষ্টি সুবাস, সখ্যতায় মেতেছে হাজারো মৌমাছি। তোড়জোড় চলছে মওয়ালের বাক্সে মধু নিয়ে আসার। গাজীপুরের কাপাসিয়ার, দুর্গাপুরের রানীগঞ্জ, চাটারবাগ, বাড়ইগাঁও, একডালা, দুর্গাপুর, বড়চালা ও রাওনাট এলাকার বিভিন্ন স্থানে 1250টি মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন 450 মতো মৌচাষী। এর মধ্যে কেজি প্রতি 300 টাকা দরে মধু বিক্রি করছেন তারা। ফুল ফুটার পরে আমরা এখানে বাক্স নিয়ে আসলাম, মৌমাছির বাক্স নিয়ে আমরা সারিবদ্ধভাবে বসাইছি। এদিকে মৌবাক্স বসানোর ফলে গেল কয়েক বছরের মতো এবারও লিচুর ভালো ফলনের আশাবাদ জানান কৃষক ও বাগান মালিকরা। মৌমাছি আসার পর থেকে দেখা গেছে যে আগে যেই পরিমাণের ফলন হইতো আমাদের কাছে, এই মৌমাছি আসার পর থেকে ব্যাপক হারে বাড়ছে আগে থেকে। লিচু অনেক বেশি হয়, লিচুর ফলন ভালো হয়। মৌ চাষে শুধু মধুই নয়, মৌমাছির মাধ্যমে ফুলের পরাগায়নে লিচুর উৎপাদন বাড়ে প্রায় 20% বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। মৌ চাষের মাধ্যমে মৌয়ালদের বা মৌ চাষীদের আর্থিক সচ্ছলতা আসে, কর্মসংস্থানের সুযোগ হয় এবং এটা একটা পরিবেশ বান্ধব প্রযুক্তি, অর্থাৎ পরাগায়নের মাধ্যমে যে কোনো ফসলের ফলন বৃদ্ধি পায় 15 থেকে 20%। জন্য আমাদের তেলজাত ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প নামে একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে আমরা মৌবাক্স সহ কলোনি পর্যন্ত আমরা কৃষকদের দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রায় 305 হেক্টর জমিতে লিচুর আবাদ হচ্ছে এবং আমাদের এই বছরের লিচুর যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা 1307 মেট্রিক টন ধরা আছে। আমরা আশা করছি এবারের যে ফুল আসছে ফলন যেভাবে হবে আমরা কাঙ্ক্ষিত ফলন লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাতে পারবো। বেলারি, বোম্বাই ও চায়না 3 জাতের লিচুর আবাদ হয় গাজীপুরে। পুরো চৈত্র মাস জুড়ে চলবে মধু সংগ্রহ। এবার জেলায় প্রায় 10 টন মধু এবং 1307 টন লিচু উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 1 টাকায় ইফতার সামগ্রী বিক্রি করে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন খুলনার ইকবাল হোসেন। মানবতার এ কাজে তার সাথে যুক্ত আছেন বিভিন্ন পেশা ও ধর্মের অনুসারী আরও 11 জন। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দুপুরের পর থেকেই বেগুনি, পেঁয়াজু, চপ বানাতে ব্যস্ত হয়ে পড়েন খুলনার মহেশ্বর পাশার এই ছোট্ট দোকানের মালিক ইকবাল হোসেন ও তার সহযোগীরা। বিকেলে শুরু হয় বিক্রি। অন্য দোকানে চপসহ এসব আইটেমের প্রতিটা 4 থেকে 5 টাকা বিক্রি হলেও এই দোকানে তা মেলে মাত্র 1 টাকায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে দরিদ্র মানুষ যাতে পছন্দের ইফতারি কিনে পরিবার পরিজন নিয়ে খেতে পারেন, তাই শুধু রোজার মাসের জন্য এমন উদ্যোগ। আমরা তো আজ 21 বছর ধরে এই ক্যান্টিন চালাই, কিন্তু আগে আমার একসঙ্গে পার্টনার ছিল, সে আজ প্রতিবন্ধী, সে বিছানায় শুয়ে আছে। এরপর থেকে আমি আজ 17 বছর এই দোকান চালাচ্ছি এবং 1 টাকা পিস মাল বিক্রি করতে যাই। ব্যবসায়িক মনোভাব বাদ দিয়ে কেবল মানব সেবার এই কার্যক্রমের সাথে ইকবাল ছাড়াও আরও 11 জন যুক্ত। বিভিন্ন পেশা ও ধর্মের এসব মানুষ নিম্ন মধ্যবিত্ত। মূলত আমাদের কাজ শুরু হয়ে যায় সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে আমরা বেগুন কাটা, আলু ভর্তা শুরু করি, আর বিক্রি শুরু করি আমরা বিকেল 4টা থেকে। বিকেল 4টা থেকে ইফতারির আগ পর্যন্ত আমরা বিক্রি করি। প্রতিদিন আমাদের ওইভাবে হিসাবটা 7,500 থেকে 8,000 বা কোনোদিন 8,500 থেকে 9,000 টাকা পর্যন্ত পরিমাণ বিক্রি হয়ে থাকে। 1 টাকার ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। বিভিন্ন মারফতে জানতে পারলাম এখানে 1 টাকার ইফতারি বিক্রি করে, এই জন্যই আমি আসলাম ইফতারি কেনার জন্য। এই সময় যে 1 টাকা পণ্য দিয়ে গুণগত মান ভালো পণ্য পাওয়া যাচ্ছে, এটা তো
না আসলে বোঝা যাবে না। মানে ইফতারিটা যদি আমি বাইরে থেকে কিনতে যাই 5 টাকা করে হলেও অনেক টাকা। 21 বছর ধরে চলে আসা 1 টাকার ইফতারি বিক্রির এই ধারা খুলনার মহেশ্বরপাশা এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত, যা নিয়ে গর্বিত এলাকাবাসী। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ঈদ উৎসবকে সামনে রেখে জমে উঠেছে রাজশাহীর সিল্ক পল্লী। এবার 50 কোটি টাকার বেশি বেচাকেনার আশা মিল মালিকদের। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন গোলাম রাব্বানী, ক্যামেরায় মাহফুজ রুবেল। বিবাহ বার্ষিকী আর ঈদকে সামনে রেখে ঢাকা থেকে রাজশাহী এসেছেন এই দম্পতি। ঘোরাঘুরির পাশাপাশি উদ্দেশ্য রাজশাহী সিল্কের শাড়ি পাঞ্জাবি কেনা। সিল্ক তো আমার সবসময় ফেভারিট, আর রাজশাহী সিল্কটা একটু সফট, মনে হয় একদম মানে গায়ের সাথে একদম মিলে আছে। আজ থেকেই রাজশাহী সিল্ক আমাদের 20 থেকে 25 বছর আমরা ছোটবেলা থেকে আমার মাদেরকে পড়তে দেখেছি। রেশমের তৈরি পোশাকে এবার এসেছে বৈচিত্র্য এবং নতুনত্বের ছোঁয়া। নজর কাড়া বাহারি ডিজাইন সব বয়সী ক্রেতাদের আকৃষ্ট করছে। বলতে গেলে আমি সিল্ক খুবই লাইক করি, মসলিন শাড়ি, মসলিন থ্রি পিস সবকিছুই আমার বেশি ভালো লাগে। এই সিল্কটাকে সময়ের সাথে সাথে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে সিল্ক খুব কমফোর্টেবল লের সাথে আমরা মেয়েরা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারছি এবং অনেক ফ্যাশনেবল হয়ে যাচ্ছে। সিল্কের পাঞ্জাবির প্রতি আলাদা একটা আকর্ষণ আছে, সেই হিসাবেই আসা। রাজশাহীর সপুরা সিল্ক, উষা সিল্ক, আমানা সিল্ক, রাজশাহী সিল্ক সহ সব প্রতিষ্ঠানেই রোজার শুরু থেকেই ঈদের বেচাকেনা শুরু হয়, খুশি মিল মালিকরা। সিল্কের শাড়ি, সফট সিল্ক, আপনার যে মুসলিম সিল্কের যে কাজটা আমরা করেছি এটা মোটামুটি ভালো সাড়া সবসময় আমরা পেয়ে থাকি, এবারেও পাচ্ছি আর কি। সিল্কের নানা পোশাকের বৈচিত্র্যের কারণে ক্রেতারা ঝুঁকছেন এর দিকে। এতে এগিয়ে যাচ্ছে দেশীয় রেশম শিল্প। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। গাজা ইসরায়েলের বিমান হামলায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের 7 ত্রাণকর্মী নিহতের ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেস বলছেন, ইসরায়েল পরিকল্পিতভাবে গাড়ি টার্গেট করে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের কাছ থেকে দ্রুত বিস্তারিত তদন্ত প্রতিবেদন চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ভবিষ্যতে ত্রাণকর্মী ও বেসামরিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলায় সবশেষ একদিনে আরও অন্তত 59 প্যালেস্টাইনি নিহত হয়েছে। মোট প্রাণহানি প্রায় 33,000। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে পাহাড়ে চলছে যৌথ অভিযান। ডাকাতির জেরে বান্দরবানের 3 উপজেলায় সোনালী ব্যাংক সাময়িক বন্ধ। 2 সিটির নবনির্বাচিত মেয়র এবং 5 জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ করালেন প্রধানমন্ত্রী। জনসেবায় বিশেষ দৃষ্টি দেওয়ার নির্দেশ। পোশাক রপ্তানি এই অর্থ বছরে পৌঁছবে 50 বিলিয়নে বলছে বিজিএমইএ। ব্যবসা টেকসই করতে এ খাতের প্রযুক্তিতে বড় বিনিয়োগের তাগিদ। এই ছিল এখনকার মতো। ফেসবুক অ্যাপের পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:30টায় দেখার আমন্ত্রণ রইল।